সেনাপতি কাইমুদ্দিনকে পাঠিয়েছিলাম আমার গরিব দুঃখী রাজ্যের প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য। মহারাজ, আমি আসার পথে দেখে আসলাম রানীমা বাড়াই গেল। চুপ করো সেনাপতি, তোমার রানীমাকে দেখে আসলাম আমি অন্দরমহলে রেখে এসেছি, আর তুমি বলছো সে বাইর হয়ে গেছে। কি বইলো যে চাকরি নিলাম এই আটখরা আজ তো মনে করো যে বেতন দিতেছে না আম করে 3 মাস ধরে চাকরি করতাছি, এই রাজা যদি টেহাই না দেয় এবার চাকরি করতাম না। আর বেতনটা দিবে কেমনে? দেশের মধ্যে যে দুর্ভিক্ষটা নামছে আজ চিন্তা করে কিনার পাইতেছে না। ওই সাবধান হ, মহারাজ আসতেছে। সালাম মহারাজ সালাম। সেনাপতি কাইমুদ্দিনকে পাঠিয়েছিলাম আমার গরিব দুঃখী রাজ্যের প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য, সে তো এখনো আসতেছে না। তবে কি সেনাপতি কাইমুদ্দিন কোনো বিপদ হলো? আমার তো চিন্তায় ঘুম আসছে না। সেনাপতি কাইমুদ্দিন হাজির। সালাম মহারাজ। মহারাজ, আমি যে খবর নিয়ে এসেছি ঘুম আপনার আরো হবে না। কেন, কি হয়েছে সেনাপতি কাইমুদ্দিন? মহারাজ, আমি আসার পথে দেখে আসলাম রানীমা বাড়াই গেল। চুপ করো সেনাপতি, তোমার রানীমাকে দেখে আসলাম আমি অন্দরমহলে রেখে এসেছি, আর তুমি বলছো সে বাইর হয়ে গেছে। মহারাজ, তাহলে ওইটা কেরা গেল? হয়তো আমার দেখার ভুল হয়েছে, কোনো ফকুনি হয়ে গেছে। শোনো সেনাপতি কাইমুদ্দিন, এই সমস্ত আজে বাজে কথা না বলে রাজ্যের প্রজাদের কি খবর সেটা আগে বলো। মহারাজ, রাজ্যে তো খুব বেহাল অবস্থা মহারাজ। বন্যার পানিতে গরু, ছাগল, হাঁস, মুরগি এবং কি রাজ্যের প্রজারা তো ভেসে যাচ্ছে মহারাজ। কি বলো সেনাপতি কাইমুদ্দিন, রাজ্যের এমন হাল, এই অবস্থায় আমার মাথায় তো কোনো কিছু কাজ করছে না। যেমন করি হোক আমার রাজ্যের এই নিরীহ প্রজাদেরকে বাঁচাতে হবে, এর কি কোনো উপায় নেই তোমার কাছে? মহারাজ, এর উপায় একটা আছে মহারাজ। এই প্রজাদের জন্য শুকনা খাবার আর পানির ব্যবস্থা করতে হবে। পানির ব্যবস্থা না করলে এই পচা পানি যদি তারা খায় তাদের পাতলা পায়খানা হয়ে যাবে মহারাজ। না 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 সেনাপতি, এই পাতলা পায়খানাকে আমার রাজ্যে প্রবেশ করতে দেওয়া যাবে না। তোমার কি মনে আছে সে 88 বন্যার কথা? এই 88 বন্যার সময় আমার রাজ্যে অনেক নিরীহ প্রজা এই পাতলা পায়খানার ভাইরাসের জন্য মারা গেছে। না 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 সেনাপতি, যেমন করে হোক তুমি এই পাতলা পায়খানাকে আটকাও, না হলে যে এই পাতলা পায়খানা আমাকেও ছাড়বে না। মহারাজ, এই সেনাপতি কাইমুদ্দিন থাকতে আপনার কোনো ভরসাই নেই মহারাজ। সেনাপতি কাইমুদ্দিন, তুমি রাষ্ট্রীয় কোষাগার থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে প্রজাদের জন্য তুমি কিছু শুকনা খাবারের ব্যবস্থা করো। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি এখনই যাচ্ছি শুকনা খাবার কেনার জন্য। এই পেয়াদা, তাড়াতাড়ি চলো, এই শুকনা খাবার রাজ্যের প্রজাদের বিলিয়ে দিয়ে আবার 1 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি চলে আসতে হবে। সেনাপতি সাহেব, আপনাকে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, কি বলতে চাও বলো। আমরা যদি এইসব খাবার গরিব দুঃখীদের না বিলিয়ে দিয়ে আমরা যদি খাই কেমন হয়? ঠিক বলেছ প্রহরী, যদি আমরা এই শুকনা খাবার পানি যদি প্রজাদের মধ্যে বিলিয়ে না দেই, দেশে মনে করো দুর্ভিক্ষ আসবে, পাতলা পায়খানা হয়ে রাজা মারা যাবে, তখন হবো আমি এই রাজ্যের রাজা। খিদাও লাগছে, এখানে বসো, বসে আমরা মুড়ি খাইয়া তারপরে যাই। ঠিক বলেছেন সেনাপতি সাহেব, তাহলে বসেন। এ হে সর্বনাশ, প্রজাদের খাবার দিন সেনাপতি মশাই খাইতেছে। এই ব্যাপার দেখো আজা মশাই যা কর লাগবো। যাই মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। সেনাপতি মশাই যে খাবারের ইরা দিছেন, এটা তো ওরা মনে করেন যে নিজেই খাইতেছে ওরা। সে কিনা নিজেই সেই খাবার খাচ্ছে, এটা আমি কিছুতেই মানতে পারছি না। কোথায় সেনাপতি কাইমুদ্দিন? আমি এসে গেছি মহারাজ। আপনার কথা মতো আমি সমস্ত প্রজাদের মাঝে শুকনা খাবার, পানি সবকিছু বিলিয়ে দিয়ে আসলাম মহারাজ। খামোশ সেনাপতি, গরিবের টাকা আত্মসাৎ করে নিজে তা খেয়ে আমাকে এসে বলছো ওই ক্ষুধার্ত মানুষের মাঝে তুমি বিলিয়ে দিয়েছো? এমন মিথ্যা কথা বলে তুমি আমার মন গলাতে পারবে না। প্রহরী, বন্দি করে এমন নিমক হারাম সেনাপতিকে। বেমান, খাবার তো তুইও খাইছর, এখন আমার উপরে বলম দর্শর। যা কারাগারে যা, তোর মুড়ি খাইছে কারা?